হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে সকাল সকাল উঠে গেছি আর এক্সারসাইজ করে নিয়েছি, সেই জন্য আমাকে পুরো বিধ্বস্ত লাগছে দেখতে। এত গরম পড়েছে, মাথায় অয়েলিংও করেছি, তো আজকে চুলটা ধোবো। তো তার মধ্যে এক্সারসাইজ করেছি, মনে হচ্ছে একদম বিধ্বস্ত। তো যাই হোক, ব্রেকফাস্ট বানাতে যাবো এখন। ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, চলো। তো আজকে সকালের ব্রেকফাস্টে আছে এরকম আটা আর চালের গুঁড়ো দিয়ে বানানো রুটি, আর এখানে আছে এগ ভুজি। তো এটা আমার আর মার, ভাইকে আর বাবাকে দিয়ে দিয়েছি পুরোটা। তো এখন চলো খেয়ে নেওয়া যাক ফটাফট। তো এই যে মেশিনে দিয়ে দিয়েছি কাপড় ধোয়ার জন্য। আর এখানে এই যে বাবা যে গাছটাকে কাটছে, এটা অ্যাকচুয়ালি বগরি গাছটা অনেক বড় হয়ে গেছে, মানে জায়গা জুড়ে গেছে, তো সেই জন্য অল্প অল্প করে ডালগুলি কেটে দিচ্ছে। কাটাওয়ালা গাছ তো খুব প্রবলেম আর গরমের মধ্যে। তো আমি ঘর মুছবো এখন, একটু বাইরে আসলাম। তো এখানে দেখো এই ফুলটা ফুটেছে, এটাকে আমরা দোপাটি ফুল বলি, কিন্তু এখানে তো খুব সুন্দর, মানে একদম গোলাপের মতনই মনে হচ্ছে। এটা ফুটেছে, দেখো ভালো লাগছে, লাল লাল রঙের, না গোলাপের মতনই দেখতে কিন্তু। আর এই গাছটা আমাকে আমার স্টুডেন্ট দিয়েছিল টিচার্স ডেতে গিফট। এটাতে কিন্তু পিঙ্ক কালারের এরকম থোকা অশোক ফুল ফুটে। তো এখানে কড়ি এসছে, এই যে কড়ি এসছে, ফুল ফুটবে। আর এটা একটা সাজানো গাছ, কিন্তু এটা আমাদের বাড়িতে অনেক দিন হলো আছে, মানে আমার বয়স যত অতটুকু বয়স বলতে পারো এই গাছটার। তো মা রেখেছে আর কি যত্ন করে। গাছটা অনেক হয় এরকম কেটে কুটে আবার টবের মধ্যে রেখে দিয়েছে সুন্দর করে মা। আর বেল গাছটাতে দেখো পুরো সবুজ পাতা এসছে, কি সুন্দর লাগছে, পুরো পাতাটা পড়ে গেছে। আর পুরো বেল গাছে বেল পাতা একদম গ্রিন, অনেক বড় বেল গাছ এটা আমাদের, দারুণ লাগছে কিন্তু। সজনা গাছে আবার নতুন করে ফুল এসছে, ফুল আসে, সজনা ধরে, আবার আসে, তবে এই আর কি। তো যাই, এবারে কাজ করি, ঘর দর মুছতে হবে, অনেক কাজ পড়ে আছে। তো এই যে লাঞ্চের প্রিপারেশন চলছে। আর এখানে হচ্ছে এটা গাছের উস্তা ভাজা, উচ্ছে ভাজা আর কি। আর এখানে আছে কি, আচ্ছা, ফুলকপি, বেগুন আর আলু, এটা মাছের ঝোলের জন্য করা হয়েছে। এখানে সালাডের প্রিপারেশন চলছে। আর এখানে মা এই সজনেগুলো রেখেছে, সজনেগুলোকে কাপড় দিয়ে বানাবে। তো এই যে সজনে সবজি বানানোর জন্য পাঁপড়টাকে ভেজে নেওয়া হয়েছে। আর এখানে ভাজা হচ্ছে আলু লম্বা লম্বা করে। তো এটা একদম পাতলা, মানে হয় সজনে দিয়ে আলু দিয়ে পাঁপড়ের ঝোল, গরমের দিনের জন্য কিন্তু খুবই ভালো। তো আলুটা ভালো করে ভেজে নিয়ে এখানে সজনাগুলোকে দিয়ে একটু চাপা দিয়ে ভালো করে ভাজা হচ্ছে। তা আমি অ্যাকচুয়ালি ঘরের পরিষ্কার করছি, ঘর ঝাড়ু দেওয়া মশলাগুলো করছি, তার মধ্যে মধ্যে আমি এইভাবে দেখাচ্ছি। এইভাবেই সবকিছু ম্যানেজ করতে হবে, উপায় তো নেই। এই স্যালাডটা এখানে মধ্যে আম দেবে, ছোট ছোট কুচি করে আম, তো খেতে কিন্তু ভালো লাগবে, সে দুর্দান্ত লাগবে। গরমের দিনে এরকম স্যালাড খেতে খুবই ভালো লাগে। তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে টমেটো, তারপরে লবণ, হলুদ আর জিরে গুঁড়ো সব দিয়ে সামান্য জল দিয়ে এভাবে ভালো মতন কষানো হচ্ছে। তো মশলার সঙ্গে সবজিটাকে ভালো মতন কষিয়ে তারপরে এইভাবে জল দিয়ে দেওয়া হয়েছে গ্রেভির জন্য। একটু বেশি করে জলটা দিতে হবে, কারণ পাঁপড় না হলে সম্পূর্ণ জলটা শোক করে নেবে। তা আমি পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, যদি তোমাদের রেসিপিটা চাই তাহলে আমাকে বলো, আমি কোনো একদিন ভালো মতন দেখিয়ে দিব। আর এখানে এইভাবে দেখো পাঁপড়গুলোকে একটু ভেঙে নিয়েছে, তো এটাকে গ্রেভির মধ্যে দিয়ে দেওয়া হবে। আর এখানে যেরকম কাঁচা লঙ্কা, তারপরে একটু দরকার পড়লে একটু মরিচের গুঁড়ো, যা যা দেওয়ার দরকার আর কি, শুকনো গুঁড়ো টুড়ো সেসব কিছু দিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে মা এই যে আমটা কুচিয়ে নিয়েছে, এখানে গাজর কুচি, এটা টমেটো কুচি, আর এটা আম, গাছের ছোট ছোট আম কুচি করে দিয়েছে। এখানে পুদিনা পাতাটাতে দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখা হবে, খুব দারুণ লাগে কিন্তু গরমের দিনে খেতে। তো পাঁপড়টা দিয়ে দেওয়া হয়েছে, দেখো দারুণ একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। তো গরমের দিনে এরকম হালকা পাতলা যে জিনিসও খাওয়া যায়, হ্যাঁ এরকম ডিমের অমলেটও এইভাবে কারি বানায়। তো গরমের দিনে এরকম হালকা পাতলা জিনিস খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে হালকা পুদিনা পাতা কুচি করে দিয়েছে আর একটু লঙ্কা কুচি করে দিয়েছে। তো এটাকে একটু বিট নুন দিয়ে ভালো করে মাখা হবে। তো আজকের আমাদের লাঞ্চের আছে এই যে সজনের তরকারিটা, এখানে আছে মাছের ঝোল, এখানে আছে উচ্ছে ভাজা,
আর এখানে স্যালাডটা দেখাইছিলাম তোমাদেরকে, তো গরমের দিনের একদম দারুণ খাবার। তো সজনে তরকারিটা দেখো এইভাবে গ্রেভিটা শুকিয়ে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এটা কিন্তু সামনের পাতে মেখে খেতে খুব ভালো লাগে। আর এটাকে মাখা হয়নি, মাখলে তো জলটা ছিঁড়ে যাবে, সেজন্য ওটাকে মাখা হয়নি। তো এই হলো খাবার আজকে। গুড ইভিনিং এভরিওয়ান। তো স্নান টান করে লাঞ্চ করা হয়ে গেছে, আর আমি একটা ভিডিও এডিট করছিলাম। তো এখন রৌদ্রটা কমেছে, গরমটা তো আছে বাট রৌদ্রের তেজটা কমে গেছে অনেকটাই, একটু বাইরে আসলাম সেই জন্য। আর এইভাবে হঠাৎ গরম পড়ে গেছে, তাই না? মানে প্রচণ্ড বেশি গরম পড়েছে আজকে। তো আমাদের এখানে 40 ডিগ্রি সেলসিয়াস গেছে, বহুত বেশি গরম। আর এইসবের মেন রিজন হলো আমাদের বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং। তো আমরা মানুষই এটার অ্যাকচুয়ালি মানে মেইন রিজন, যার জন্য আজকে এতটা গরম আমাদেরকে সহ্য করতে লাগা হচ্ছে। আমরা এরকম কাজকর্ম করছি যার জন্য আমরা আজকে ভুগতে হচ্ছে আর কি। তো পুরোটা মানে যেখানে কোনোদিন বৃষ্টি পড়ে না সেখানে বৃষ্টি পড়ে বন্যা হচ্ছে, যেখানে বৃষ্টি পড়তে লাগে সেখানে বৃষ্টি পড়ছে না। যেখানে আমাদের আসামের মতন জায়গা 40 ডিগ্রি সেলসিয়াস মানে বহুত বেশি, কারণ এটা একটা পাহাড়িয়া জায়গা। আর এখানে মানে ক্রান্তীয় হলো মানে তোমার উপক্রান্তীয় অঞ্চলের ভিতরে পড়ে, তো সাবট্রপিক্যাল এরিয়া। তো এতটা গরম কিন্তু এখানে হয় না ন্যাচারালি, বাট যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য হয়ে গেছে। আমরা আজকাল এরকম হয়ে গেছি, টেকনোলজির উপর এতটাই ডিপেন্ডেন্ট আমরা, যে আমরা এসি ইউজ করছি গরমের জন্য বাঁচার থেকে, বা আমরা একটু জায়গা যাওয়ার জন্য আমরা গাড়ি ইউজ করছি, বাইক ইউজ করছি, যেগুলোর থেকে প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাসেসগুলি বেরোচ্ছে, আর তার জন্য এতটা গরম হচ্ছে। আর এদিকে আমরা গাছ কেটে ফেলছি। তো আমরা তো টেকনোলজি ইউজ করবই, বাট তার সঙ্গে সঙ্গে আমাদেরকে গাছ বুনতে হবে, নাহলে হবে না। মানে গ্লোবাল ওয়ার্মিং আমরা কোনো মধ্যেই রোধ করতে পারবো না। যেভাবে টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, খুব বেশি দিন নেই যখন মানে আমাদের এইসব জায়গাগুলিও কিন্তু মানে ডেজার্টে কনভার্ট হতে শুরু হবে আস্তে আস্তে। তো সেই জন্য এখন থেকেই আমাদের সবার মানে তৈরি হতে হবে। আমরা এখন থেকে গাছ লাগাতে বেশি করে হবে। আমরা টেকনোলজি কিন্তু আমরা অবভিয়াসলি ডেভেলপ, আমরা টেকনোলজি ইউজ করব, বাট তথাপি একটু যতদূর পারা যায় কম করে ইউজ করার জন্য। যে সাপোজ আমরা এসি আমরা ইউজ করব, বাট এসিটা আধা ঘন্টা খানিক চালিয়ে রাখার পর ঘরটাকে যদি আমরা বন্ধ করেই রাখি, তাহলে কিন্তু ঘরটা বেশ ঠান্ডা থাকে। তারপর আমরা এসিটাকে অফ করে দিলাম, তো কি হলো, সারাটা দিন এসি চালিয়ে না রেখে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য এসিটাকে যদি আমরা চালাই, তো সেইভাবেও কিন্তু আমরা অনেকটা এইভাবে মানে যেগুলো আমাদের গ্রিন হাউস গ্যাসেসগুলি আছে সেগুলি কিন্তু বেরোনোর থেকে আমরা কমাতে পারবো। এই কিছু কম ডিস্টেন্স যাওয়ার জন্য আমরা সহজেই গাড়ি ইউজ না করে, প্রাইভেট কার ইউজ না করে আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারি। এরকম কিছু কিছু ছোটো ছোটো যদি আমরা স্টেপ প্রত্যেকজন মানুষই যদি নেই, তাহলে অবভিয়াসলি আমরা আবার পৃথিবীটাকে আগের মতন করতে পারবো। তো সেটাই আমরা সবাই একটু অ্যাওয়্যার হতে হবে, একটু সজাগ হতে হবে। নাহলে যেভাবে গরম পড়ছে আজকে, এখন এপ্রিল মাসে 40 ডিগ্রি সেলসিয়াস, তো তোমরা ভাবো যে মে জুন জুলাইতে তাহলে কি হবে? মে জুন জুলাইতে তো তোমার থাকাই যাবে না। তাহলে আজকে রাজস্থান এরিয়াতে 50 ডিগ্রি 55 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, ওটা ডেজার্ট এরিয়া, ওখানে ওয়েদারটা ওরকমই, ওখানে হয়, ওটা মানায়। বাট ওয়েস্ট বেঙ্গলে যেভাবে, ওয়েস্ট বেঙ্গল, বিহার, এইসব স্টেটগুলিতে যেভাবে গরম হচ্ছে, মানে 40 ডিগ্রি 43 ডিগ্রি 45 ডিগ্রি, এটা তো একদমই স্বাভাবিক না। তো সেই জন্য আমরা মানুষেরাই এটাকে আবার ঠিক করতে হবে। আমরাই বিগড়েছি নেচারটাকে, আবার আমরাই ঠিক করতে হবে আর কি। তো এখন একটু হাওয়া দিচ্ছে, তো ভালো লাগছে, সেই জন্য আমি এখানে এসে একটু বসলাম, কারণ গরমে আর পারা যাচ্ছিল না। গরমে সারাদিন কাজ করে ভিডিও করে মানে শরীর দিচ্ছিল না আমার। তো সেই জন্য আমি একটু স্নান করে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্টও নেওয়া হলো, আর ভিডিওটা একটু এডিট করা হলো আর কি, একটু রেস্ট নিয়ে নিয়েছি। তো আর আমরা একটা কথা ভাবতেই হবে যে গাছপালা না হলে আমরা কখনোই বাঁচতে পারবো না। মানে উইদাউট প্ল্যান্টস উই ক্যান নট লিভ। হিউম্যান বিং কখনো বাঁচতে পারবে না, মানুষ কখনো বাঁচতে পারবে না। আমাদের গাছের খুব প্রয়োজন,
সেই জন্য গাছ বেশি বেশি করে বোনো। আমার বাড়িতে তো কোনো মানে গাছে, তোমরা হয়তো দেখেছো প্রত্যেকটা ভিডিওতেই আমার গাছের থাকেই কিছু না কিছু ক্লিপস। আমার বাড়িতে প্রচুর গাছ, তথাপিও এরকম মনে হয় যে আরও একটু গাছ হলে ভালো হতো। এতটা গরম, তবু এত গাছ হওয়ার পরেও এত গরম। এই যে আমি ফ্লোরটাতে বসে আছি, পুরো গরম। আমি কিন্তু এগুলো সব মুছেছি ঠান্ডা জল দিয়ে, পুরো ভালো করে কিন্তু মুছেছি। 2-3 ঘন্টা আগেই আমি মুছেছি এইসবকে, তবুও গরম লাগছে। সেটাই তো এখনো মানে আমাদের পৃথিবীতে অনেক গাছের অভাব হয়ে গেছে। তো সেটাকে আমরা ফুলফিল করতে, আমরা কারা করবে? মানুষই তো করবে, মানুষটাই তো করতে হবে এটা। তো সেটাই। তো চলো একটু বাইরের দিকে যাওয়া যাক। আমি ভাবছি একটু রাস্তার দিকে যাব, দেখি একটু মানে ঘরের থেকে বেরোলে যদি একটু ভালো লাগে আর কি, গরমটা কম যদি লাগে, দেখা যাক। চলো। তো ভিডিও এডিট করছিলাম আর সন্ধ্যা লেগে গেছে, আর তারপরে ভাবলাম একটু হাতে নেল পলিশ লাগানো যাক। এই দেখো, এটা একটা কপার কালারের নেল পলিশ লাগিয়েছি। এটা নিউ কিনেছি আমি মাই গ্ল্যাম কোম্পানির। তারাও দেখাচ্ছি তোমাদেরকে, এই যে মাই গ্ল্যাম কোম্পানির। কালারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো এই যে ভালো লাগছে না কালারটা, কপার কালারের। আর আমি নেলসগুলি কেটে দিয়েছি। অ্যাকচুয়ালি একটা লোক ভেঙে গেছিলো, তো আমি কেটে দিয়েছি সবগুলি, আবার বড় হবে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে রাখবো। যদি তোমাদের আমার ব্লগ ভিডিওগুলো দেখতে ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।